ঘটনাটি হলো আজ থেকে ১০-১৫ বছর আগের এক শীতের রাতের ঘটনা। সময়টা হলো অক্টোবর মাসের শেষের দিকে। সেটা একটু একটু পড়েছে। গ্রামের ছেলে রতিন কলিকাতায় কাজ করে। আজ বড্ড দেরি হয়ে গেল। হাওড়ার শেষ লোকালটা পাবো তো? অনেকক্ষণ পর একটি বাস রতিনের কাছে এসে দাঁড়ায়। কি গো দাদা, যাবে নাকি? যাবো তো, কিন্তু এ গাড়ি কত দূর যাবে? এই সময় আর অন্য গাড়ি পাবে বলে তো মনে হচ্ছে না। আমরা হাওড়া স্টেশনের দিকেই যাচ্ছি, চলো নামিয়ে দেবো। বাসে রতিন ছাড়া আর একটাও লোক নেই। না থাকারই কথা, সময়টাও অনেক হয়েছে। বাসের কন্ডাক্টর হঠাৎ বলে উঠল, ইকো বাবু, এই সময় কোথায় যাবে? বাড়ি যাবো গো ভাই। আজ এত কাজের চাপ ছিল, বেরোতে বেরোতে যে এত রাত হবে বুঝতে পারিনি। নামবে কোথায়? হাওড়া স্টেশনে নামবো। ও, ট্রেন ধরবে বোধহয়। শেষ ট্রেনটা পাবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ গো ভাই, আমিও ওটাই ভাবছি। যাই হোক করে ট্রেনটা ধরতেই হবে। এ কথা হতে হতে বাসটি হাওড়া স্টেশনের সামনে এসে দাঁড়ালো। বাসটি দাঁড়ানো মাত্রই রতিন দৌড়াতে শুরু করলো। ওইদিকে ট্রেনটির হর্ন দিয়ে রওনা হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ট্রেনের হর্ন শুনে রতিন আরো জোরে দৌড়াতে লাগলো। হঠাৎ কেউ যেন রতিন বলে ডাকলো, রতিন, রতিন দাঁড়াও। সে যেই পিছন ফিরে দেখতে যায়, স্টেশনের একটি লোহাতে হোঁচট লেগে পড়ে যায়। আমি কোথায়? এটা কোন ট্রেন? আমি কিভাবে এলাম এখানে? আমি তো স্টেশনে। আস্তে আস্তে রতিন। রতিন চোখগুলো বড় বড় করে অবাক হয়ে উঠল। আপনি আমার নাম, মানে এ, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তোমাদের এখন প্রচুর কাজের চাপ, তাই এত দেরি হলো বোধহয়। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনাকে তো কোনোদিনও কারখানায় দেখিনি। এই বয়সে কি আর কাজ করতে পারি? সেদিন চা দোকানেই তো কথা হলো। ও আচ্ছা। এই বলে রতিন মনে মনে ভাবতে লাগলো, এনার সঙ্গে কবে কোন চা দোকানে কথা হয়েছে। রতিন মনে মনে ভাবছে, জিজ্ঞাসা করব। আচ্ছা। কিছু বলবে? কই না না। কিন্তু রতিন জিজ্ঞাসা করতে পারলো না। সে ভাবলো কারখানার ওখানেই হবে হয়তো। পুরো ট্রেনেই বোধ হয় দুজন ছাড়া আর কেউ নেই। ট্রেনটি তাই স্টেশনে বেশিক্ষণ দাঁড়াচ্ছেও না। রতিন, তুমি শীতের পোশাক নিয়ে আসোনি? না, আনা হয়নি। সকালের দিকে গরম ছিল, ভাবলাম শীত হয়তো পড়বে না। ও আচ্ছা, বুঝলাম। আমিও আনবো না ভেবেছিলাম, কিন্তু নিয়ে এলাম। কখন কি হয় কে জানে। তুমি নেবে? আমার কাছে আরেকটা চাদর আছে। না না, ঠান্ডা সেরকম নেই, লাগবে না আমার। এই বলে রতিন নিচের দিকে তাকাতেই দেখে পায়ের আঙুল নেই। খুব ভয় পেয়ে যায় রতিন। আপনার পা? এই বলে রতিন চোখটাকে একবার ঘষতেই দেখে পায়ের সব আঙুল ঠিক হয়ে গেছে। কেন, আমার পায়ে কি কিছু লেগে আছে নাকি? না না, না না, কিছু না কিছু না। এই ঘটনার পর ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে এসে দাঁড়ায়। আর 2টি স্টেশন পর রতিন নামবে। হঠাৎ স্টেশনের একটি আলো সোজা রতিন ও উল্টো দিকের লোকটির উপর এসে পড়ে। আলোটি পড়ার ফলে রতিনের একটি স্পষ্ট ছায়া তৈরি হয়েছে। কিন্তু এই লোকটির কোনো ছায়াই রতিন দেখতে পাচ্ছে না। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে রতিন দাঁড়িয়ে পড়ে। তার মনে পড়ে, সে যত ভূতের গল্প শুনেছে কোনো ভূতেরই ছায়া হয় না। ততক্ষণে ট্রেনটি স্টেশন ছেড়ে অনেকটা চলে এসেছে। কি হলো, দাঁড়িয়ে বললে? রতিন ভাবছে এটাও হয়তো তার চোখের ভুল। সেই সময় রতিনের ফোনটি বেজে ওঠে। হ্যাঁ রামু কাকা, আমি এসে গেছি। এই একটা স্টেশন পরেই নামবো। তুমি এসে গেছো তো? আচ্ছা আচ্ছা। কে, মা নাকি? না না, রামু কাকা, টোটোওয়ালা। এখন বাস অটো পাবো কি না তাই আসতে বললাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। উফ, দেখেছেন, এত কথা হয়ে গেল, আপনি কোথায় নামবেন ওটাই জানা হলো না। কোথায়, মেছেদা নাকি পাঁশকুড়া? না না, এর পরের স্টেশনেই। ও, আপনারও এখানেই বাড়ি? কোথায় বাড়ি আপনার? For the kind attention of the passengers. এটি বাগনান স্টেশন, গন্তব্যস্থল পাঁশকুড়া জংশন। চলুন চলুন, নামবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, আমি তোমার পিছনে পিছনেই যাচ্ছি। এই শুনে রতিন ট্রেনের গেটের কাছে গিয়ে দাঁড়ালো। ট্রেনটি স্টেশনের সামনে দাঁড়াতেই রতিন পিছন ফিরে দেখে কেউ নেই। তার মানে রতিনের ধারণাটাই ঠিক হলো। ওটা কোনো মানুষ ছিল না, ওটা একটা প্রেতাত্মা, মানে ভূত ছিল।
পিছনে কাউকে দেখতে না পেয়ে রতিন ট্রেন থেকে নেবেই ছুটতে শুরু করে। ভূত ভূত, রামু কাকা আমি এইদিকে। কিরে এত হাঁপাচ্ছিস কেন? ভূত ভূত, ওইখানে ভূত দেখেছি। এই বলতে বলতে রতিনের চোখ পড়ে স্টেশনের ধারের চায়ের দোকানটার উপর। অনেক লোক দাঁড়িয়ে আছে। ওই দোকানটায় রতিন প্রায় দিনই চা খেত। রামু কাকা, দাদুর চায়ের দোকানের কাছে এই সময় এত ভিড় কেন? আমিও তো এই এসে জানলাম দাদু আজ মারা গিয়েছে। হসপিটাল থেকে এই কিছুক্ষণ আগে বডি দিয়েছে, তাই দোকান থেকে একবার ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর শ্মশানে নিয়ে যাওয়া হবে। এই বলে দুজনে দাদুর মৃতদেহ দেখতে যায়। আর সেখানে গিয়ে রতিনের চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় ওই ট্রেনের অচেনা লোকটিকে। ওই লোকটি আর কেউ ছিল না, ওই চা দোকানের দাদুটাই ছিল। রামু কাকা, রামু কাকা, ট্রেনের মধ্যে এই রকমই চাদর পরে একটা দাদু ছিল। আমার সঙ্গে নামবে বলেছিল, কিন্তু আমি যখনই ডাকতে গেলাম যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওটা এই দাদুই ছিল। তুই একা ভয় পাবি, তাই দাদু তোর সঙ্গে এসেছে। এই বলে রতিন ও রামু কাকা বাড়ির দিকে রওনা হলো।